নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল, মে, জুন 2024 মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল, মে, জুন 2024 অর্থাৎ আগামী 90 দিন আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় প্রভৃতি বিষয়ের ওপর কী ধরনের প্রভাব আসতে পারে তার সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে, এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল, মে, জুন 2024 অর্থাৎ 90 দিন সৌরমণ্ডলে গ্রহেদের যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাবে তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসের শুরুতে রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতি ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি মঙ্গলকে 23 এপ্রিলের আগে পর্যন্ত একাদশভাবে শনিদেবের সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 2রা এপ্রিল বুধ গোচরে বক্রী হবে এবং 9 এপ্রিল বুধ বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগে রাশিতে, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। রাশির ফার্স্ট হাউসে বুধ বক্রী হবার কারণে এবং 9 এপ্রিল থেকে পিছিয়ে আগে রাশিতে যাবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। বুধ বুদ্ধির কারক রাশির ফার্স্ট হাউসে বক্রী হবার কারণে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত, এবং দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। যে কোনো ডিল সাইনের ক্ষেত্রে বা পেপার সংক্রান্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। খরচের পরিমাণ এই সময় হঠাৎ বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 23 এপ্রিল মঙ্গল গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে, রাহুর সাথে যুতি হবে, যার কারণে অঙ্গারক দোষ তৈরি হবে। অঙ্গারক দোষ রাশির দ্বাদশ ভাবের ওপর তৈরি হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে চোট আঘাতের বিষয়েও এই সময় খেয়াল রাখা উচিত। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। হঠকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। 1 জুন মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। রাশির অধিপতি মঙ্গল রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে। মঙ্গল এখানে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবে। সুতরাং জাতকের সমাজে মান, যশ, পদ, প্রতিষ্ঠা এগুলো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে। মঙ্গল একাধারে রাশির অধিপতি, অপরদিকে অষ্টম ভাবেরও অধিপতি। অষ্টম ভাবের অধিপতি হিসাবে রাশির ফার্স্ট হাউসে রাজযোগ তৈরি করে অবস্থান হবার কারণে হঠাৎ আর্থিক প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। পৈতৃক সম্পত্তির দিক থেকেও কিছু কিছু ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যাদের দীর্ঘদিন ধরে ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত ক্রয়ের বিষয়ে কোনো পরিকল্পনা নেওয়া আছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। এখানে মঙ্গল রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে হঠকারীভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত, এবং চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ শনিদেব দ্বারা মঙ্গল এখানে দৃষ্ট থাকবে। সুতরাং চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত এবং নিজেদের ক্রোধ, জেদের প্রতি নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি আসতে দেখা যাবে।
শুধুমাত্র নিজেদের ক্রোধ, জেদ এবং হঠকারীভাবে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আগামী 3 মাস ইএনটি রিলেটেড কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো প্রবলেম, পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, হাই বিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য উপর কী ধরনের প্রভাব আসতে পারে? প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে একাদশভাবেই অর্থাৎ কুম্ভ রাশিতে আগামী 3 মাস অবস্থান করতে দেখা যাবে, যার মধ্যে 23 এপ্রিলের আগে পর্যন্ত রাশির অধিপতি মঙ্গলের সাথে যুতি করে অবস্থান হতে দেখা যাবে। শনি মঙ্গলের যুতি একাদশ ভাবের ওপর তৈরি হতে দেখা যাবে, যার কারণে এই সময় কর্মক্ষেত্রে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। কলিগদের দ্বারা সমস্যা আসতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু কিছু কাজ এই সময় সম্পন্নের ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে। 14 এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাজযোগ তৈরি করবে এবং উচ্চস্থ হবে। ধীরে ধীরে কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে মান যশ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় থেকে। 1 মে বৃহস্পতি গোচরে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর। বৃহস্পতি একাধারে ভাগ্যভাবেরও অধিপতি। ভাগ্যভাবের অধিপতির দৃষ্টি দশম ভাবের ওপর থাকার কারণে এই সময় কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা আসতে দেখা যাবে এবং কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তির সাথে সাথে যাদের কর্মক্ষেত্রে প্রমোশনের কোনো সম্ভাবনা আছে তাদের এই সময় তা থেকে সুযোগ আসতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত অর্থাৎ যারা বিদেশে কর্মরত বা যারা এমএনসিতে কর্মরত তাদেরও এই সময় যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। 25 এপ্রিলের আগে পর্যন্ত শুক্রকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং বলা যেতে পারে 14 এপ্রিলের পর থেকেই কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি, সফলতা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 25 এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। দ্বাদশভাবে গোচরে শুক্র সুখ ঐশ্বর্য নিয়ে এসে থাকে সাধারণভাবে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। 25 এপ্রিল শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সেই সময় শুক্রের দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কোনো উদ্যোগ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আরম্ভ হতে দেখা যেতে পারে। শুক্র পুনরায় 14 মে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা এবং পুনরায় 12 জুন শুক্র রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে। ওভারঅল বলা যেতে পারে যে ব্যবসায়িক ক্ষেত্র থেকে আগামী 3 মাস একটা অনুকূল প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আই ভাবের অধিপতি শনিদেবকে আগামী 3 মাস একাদশভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে এবং 1 মে থেকে বৃহস্পতিকে স্বয়ং ধনভাবে অর্থাৎ দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে।
বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি। বৃহস্পতি অপরদিকে অর্থেরও কারক। সুতরাং বৃহস্পতির দ্বিতীয়ভাবে অবস্থান এবং একাদশপতি শনিদেবের একাদশভাবেই অবস্থান হবার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় বিভিন্ন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে আর্থিক সচ্ছলতা বৃদ্ধি যেমন এই সময় পেতে দেখা যাচ্ছে, সঞ্চয়ের পরিমাণও এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ বৃহস্পতি একাধারে ভাগ্যভাবের অধিপতি, অপরদিকে দ্বাদশভাবেরও অধিপতি। সুতরাং ব্যয়ভাবের অধিপতি হিসাবে দ্বিতীয়ভাবে অবস্থান হবার কারণে একাধারে সঞ্চয় যেমন হতে দেখা যাবে, সাথে সাথে খরচের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। এই বিষয়ে কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি রবি, রবিকে গোচরে 14ই এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশভাবে রাহুর সাথে যুতি করে গ্রহণ দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই এপ্রিলের আগে পর্যন্ত বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মানসিক স্থিরতার কিছুটা অভাব আসতে দেখা যেতে পারে। 14ই এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে, রাজযোগ তৈরি করবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবে। এই সময় কোনো এক্সাম থাকলেও তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পরে রবি 14ই মে রাশির দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, যা বিদ্যাক্ষেত্র থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। তবে 15ই জুন রবি গোচরে রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে। এই সময় বিদ্যাক্ষেত্রে বিদ্যার্থীদের পরিশ্রম কিছুটা বৃদ্ধি করার প্রয়োজন। পরিশ্রম অনুযায়ী বিদ্যাক্ষেত্রে ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সুতরাং 15ই জুন থেকে বলা যেতে পারে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শুক্র, শুক্রকে গোচরে 25শে এপ্রিলের আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে শুক্রকে ষষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় দাম্পত্য জীবনে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। আর মতপার্থক্যের কারণে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট এই সময় আসতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্যের প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত। 23শে এপ্রিল থেকে মঙ্গলকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। 25শে এপ্রিল শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সেই সময় থেকে শুক্রের দৃষ্টি থাকবে তার স্বরাশি তুলা রাশির ওপর, আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের ওপর। বলা যেতে পারে 25শে এপ্রিলের পর থেকে দাম্পত্য জীবনে অনুকূল প্রভাব ধীরে ধীরে আসতে দেখা যাবার সম্ভাবনা। বিগত দিনে যে সকল সমস্যা আসছিল তা থেকে অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে 23শে এপ্রিল থেকে মঙ্গলকে দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে এবং 1 জুন থেকে মঙ্গলকে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাবে। নিজেদের ক্রোধ ও জেদের কারণে দাম্পত্য জীবনে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। অর্থাৎ আগামী 3 মাস এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের কিছুটা বাড়তি সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি রবি, রবি গোচরে 14ই এপ্রিলের আগে পর্যন্ত রাশির দ্বাদশভাবে রাহুর সাথে যুতি করে গ্রহণ দোষ তৈরি করে অবস্থান করতে দেখা যাবে। সুতরাং 14ই এপ্রিলের আগে পর্যন্ত প্রেম প্রণয়ের ক্ষেত্রে মতপার্থক্য, বিনা কারণে ভুল বোঝাবুঝি আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত।
14ই এপ্রিল রবি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাজযোগ তৈরি করবে, উচ্চস্থ হবে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে ধীরে ধীরে অনুকূল প্রভাব আসতে দেখা যাবে। 14ই মে থেকে রবিকে রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাবে। তবে 15ই জুন রবি গোচরে রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে। সেই সময় থেকে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য প্রেম প্রণয়ের ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। সুতরাং আগামী 90 দিন বিভিন্ন ক্ষেত্র থেকেই যথেষ্ট অনুকূল প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।